করছি। উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, তারপর শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ভাই বোনদের আমার সম্মান ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আদর্শ ভিত্তিক রাজনীতি আজও কি সমানভাবে প্রাসঙ্গিক, এই পক্ষে আমি আমার মত প্রকাশ করছি। আমাদের কি মনে হয় যে রাজনীতি কি ক্ষমতা দখলের শুধুমাত্র একটা উপায়? না, রাজনীতির মাধ্যমে আমরা সুগাঠিনিক রাষ্ট্র গঠন করতে পারি, তারপর সুগাঠিনিক দেশ গঠন করতে পারি, সমাজ গঠন করতে পারি। বর্তমান যুগে যেভাবে প্রযুক্তি, তারপর অর্থনীতি, রাজনীতি পরিবর্তন ঘটছে, সেইভাবে কিন্তু মানবিক চাহিদা যেমন ন্যায়, স্বাধীনতা, বিচার এগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। তাই আমার মনে হয় যে আদর্শ ভিত্তিক রাজনীতি আজও সমানভাবে প্রাসঙ্গিক। মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় এবং উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই সম্মান, প্রীতি এবং শুভেচ্ছা, এবং উপস্থিত সকল ভাই বোন, আমার দাদা দিদি এবং সহপাঠীদের জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। আজকে আমাদের এই বিতর্কমূলক অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে আদর্শ ভিত্তিক রাজনীতি কি বর্তমান দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। আমি কিন্তু এই যুক্তির একেবারেই বিপক্ষে। আমার মতে 2026 সালে দাঁড়িয়ে আদর্শ বলতে বোঝায় অবাস্তবতা, যেখানে সাধারণ মানুষের পেটের ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজন হয় ভাত, চাকরি এবং খাদ্যের, সেখানে আদর্শের স্থান কোথায়? দার্জিলিংয়ের ফ্রি ইলেকট্রিক বিল ভোটে যেতে, কিন্তু সেখানে ভোট কি কেউ গীতার বাণী বা আদর্শ শুনে দিতে চায়? আদর্শের নামে হয়ে চলে গোড়ামি। 1947 সালে যখন দেশ ভাগ হয়েছিল, তখন একাধিক দলের একাধিক নীতি ছিল। ভিন্ন ভিন্ন দলের মধ্যে এই নীতির রসিকতায় সাধারণ মানুষ ডানপন্থী এবং বামপন্থী দলে বিভক্ত ঘটে। তার ফলে কি দেশভাগটাই ছিল আদর্শের নীতি? আদর্শ বর্তমান যুব সমাজ চায় না। বর্তমান যুব সমাজ চায় ফ্রি ডেলিভারি, 5GB আনলিমিটেড ডেটা এবং ইউপিআই পে। তাদের কাছে এই সাম্রাজ্যবাদ এবং জাতীয়তাবাদ এবং গান্ধীবাদ করার মতো সময় নেই। বর্তমানে কোনো ভোটার যদি ভোট দিতে চায়, তাদের কাছে জিজ্ঞাসা করা হয় তোমার আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড সম্পর্কে। ভোটারকে কিন্তু একবারও জিজ্ঞাসা করা হয় না তোমার আদর্শ কি, আদর্শ কেমন, কিছু জিজ্ঞাসা করা হয় না। সব নেতাই তো বলে আমরা গরিবের বন্ধু, কিন্তু কথায় আছে না, ভোট দেয় যে রেশন পায় সে। যদি সব নেতাই সৎ হতো, তাহলে দলের বিভক্ত কেন হতো? আদর্শ তো তাহলে সকল মানুষের মধ্যে থাকতো। এক একজনের এক এক আদর্শ হয়ে সাধারণ মানুষের মধ্যে কেন এভাবে বিভক্ত হয়ে চলেছে? আদর্শবান নেতা এখন মিউজিয়ামে থাকে। আদর্শ আগেও ছিল, এখনো আছে এবং বর্তমানেও থাকবে, কিন্তু সেটা মিউজিয়ামে। আগেকার দিনে আদর্শ ছিল বাবুদের ড্রয়িং রুমের আলোচনার বিষয়, কিন্তু বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে রাজনীতিতে। আদর্শ কি আদৌ রাজনীতিকে থাকার কথা? আমি বলতে চাই যে আমি সবশেষে আমার এই উপরোক্ত বক্তব্য থেকে এটাই সকলের সামনে তুলে ধরতে চাই যে আগে 1947 আদর্শ ভিত্তিক রাজনীতি অত্যন্ত জরুরি, কারণ তাদের নেতৃত্ব এবং তারাই ভবিষ্যতে আমাদের দেশ পরিচালনার প্রধান দেশ পরিচালনার প্রধান চালক, বা তারাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। আর তাদের ভিতরে যদি ভালোবাসা, মানবিকতা এবং দেশপ্রেম জাগানো যায়, বা এটা নিয়ে তারা যদি ভবিষ্যতে এগোতে পারে, তাহলে আমাদের দেশের উন্নতি অবশ্যই অনিবার্য। এবং এছাড়াও নানানভাবে এই আদর্শ ভিত্তিক রাজনীতির আদর্শ আমাদের দেশে প্রভাবিত করে, এবং একটি সঠিক রাষ্ট্র গড়ে তুলতে আদর্শ ভিত্তিক রাজনীতি অত্যন্ত জরুরি। এর পক্ষে আমার এটুকুই বক্তব্য। আমি এই বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার সকলকে। আমি এই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র, আমার প্রতিম বিশ্বাস। এখানে উপস্থিত সকলকে, মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়, আমাদের বিচারক মণ্ডলী এবং সবাইকে আমি আমার সম্মান শ্রদ্ধা জানিয়ে আজ আমার বক্তব্য পেশ করব। আজ আমাদের বিষয় আদর্শভিত্তিক রাজনীতি বর্তমানেও প্রাসঙ্গিক। সেক্ষেত্রে বলা যায় আমার পূর্ববর্তী পক্ষের বক্তা যিনি বলে গেলেন, তিনি প্রথমে শুরু করেছিলেন পূর্বের দিনের কথা। পূর্বে অবশ্যই আদর্শ রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল, কিন্তু বাস্তবে তার কোনো লক্ষ্য দেখা যায় না, তার কোনো বাস্তব প্রয়োগ দেখা যায় না। কারণ বর্তমান দিনে আমরা প্রায়শই দেখতে পাই কি করে এক আদর্শের মানুষেরা বা নেতারা কি করে অন্য আদর্শের তলে চলে যায়। সেটা শুধুমাত্রই তাদের নিজেদের স্বার্থের জন্য। বর্তমান যুগে রাজনীতির ক্ষেত্রে বাস্তবে
আদর্শের কোনো জায়গা নেই। রাজনীতি সম্পূর্ণ বর্তমানে ক্ষমতা কেন্দ্রিক, ফলাফল কেন্দ্রিক এবং স্বার্থ কেন্দ্রিক। বর্তমানে আমরা যুগে দেখি আমরা কি করে ভোট মেরুকরণের রাজনীতি দেখা যায়। বিভিন্ন ইস্যু যেমন ধর্মীয় ভাবাবেগ, আঞ্চলিকতা, বর্ণ, জাতি এইসবের উপর ভিত্তি করে বর্তমান যুগে রাজনীতি চলে। বিশেষত তা আরও দৃঢ় হয়েছে ধর্মীয় ভাবাবেগের উপর। তাই এখানে আদর্শের কোনো কথাই ওঠে না। আমরা জানি আদর্শ পূর্বদিনের সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। পূর্বদিনের লোকেরা, নেতারা তারা সত্যি আদর্শ মেনে সমস্ত কাজ করতেন, কিন্তু এখন সে আদর্শ দেখা যায় না, আর দেখা গেলেও খুবই নগণ্য, যা হাতে গোনা। তাই বর্তমান দিনে আদর্শ সত্যি অচল। অতীতকালে হয়তো রাজনীতির মূল চালিকা শক্তি ছিল আদর্শ, কিন্তু বর্তমান দিনে সেই আদর্শের কোনো মূল্যই নেই। এখন বর্তমানের রাজনীতি সম্পূর্ণ তাদের স্বার্থের উপর নিয়ন্ত্রণ। আমরা বলছি না আদর্শ খারাপ, আদর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ঠিক, কিন্তু সেই আদর্শ মেনে চলে কজন তাদের খুঁজে পাওয়া যায় না। কিন্তু তাই বর্তমানে আদর্শ প্রায় অচল। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত বিচারক মণ্ডলী এবং সুধীবৃন্দ, আমার শিক্ষক শিক্ষকগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় হলো আদর্শ ভিত্তিক রাজনীতি এখন সমানভাবে প্রাসঙ্গিক। আমি এই বিষয়টির পক্ষে আমার যুক্তি পেশ করছি। অনেকে মনে করে আধুনিক রাজনীতি শুধু ক্ষমতা এবং পদের খেলা, কিন্তু সেটি নয়। একটু গভীরে দেখলে দেখা যায় যে রাজনীতি আদর্শ ছাড়া কম হয়। আদর্শ হলো রাজনীতির লাইট হাউস, যেটা ঝড়েতেও জাহাজকে পথ দেখায়। আদর্শ ছাড়া রাজনীতি শূন্য। যখন কোনো নেতা, দলের নেতা জনগণের কাছে ভোট চাইতে যায়, তখন তিনি কোনো ইস্তেহার ওপর বা আদর্শিক দর্শনের ওপর দাঁড়ায়। কেউ বা পুঁজিপতি, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা ধর্মনিরপেক্ষেরই কথা বলে। এই যে মতাদর্শের লড়াই, এটাই বোঝায় যে আদর্শ ভিত্তিক রাজনীতি এখন সমানভাবে প্রাসঙ্গিক। ধন্যবাদ। নমস্কার, আমি অষ্টম শ্রেণীর ছাত্রী সম্প্রীতি বিশ্বাস। আজকের বিতর্ক সভার সম্মানীয় বিচারকগণ এবং সামনে আপনারা যারা শুনছেন, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি। সভার মতে আজকের বিতর্কের বিষয় আদর্শ ভিত্তিক রাজনীতি আজও সমানভাবে প্রাসঙ্গিক। যুক্তিসঙ্গত কারণে এই বিষয়ের বিপক্ষে আমি বলব। আজকের যুগ ডেটা, ডেলিভারি আর ডেভেলপমেন্টের যুগ। মানুষ আদর্শের ভাষণ শুনতে নয়, রাস্তা, চাকরি, হাসপাতাল চায়। তাই আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে আদর্শ ভিত্তিক রাজনীতি একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আজকের রাজনীতি মূলত বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যের মতো প্র্যাকটিক্যাল ইস্যু কেন্দ্রিক। মানুষ জানতে চায় রাস্তা হবে কিনা, চাকরি মিলবে কিনা, হাসপাতালে বেড পাওয়া যাবে কিনা। সমাজতন্ত্র বা জাতীয়তাবাদের মতো বড় আদর্শ দিয়ে চালের দাম কমে না। আদর্শ ভিত্তিক রাজনীতির প্রায়শই তত্ত্বের আড়ালে বাস্তব সমাধান এড়িয়ে যায়। সিএসডিএস সমীক্ষা বলছে 68% ভোটার স্থানীয় প্রার্থীর কাজ দেখে ভোট দেয়, দলের ইস্তেহার দেখে নয়। আদর্শের নামে ট্যাগিং বাড়ছে, ফলে আসল সমস্যা নিয়ে কথা হয় না। 1996 সালের পর থেকে কোনো দল একা কেন্দ্র সরকার করেনি, আর জোট মানেই আদর্শের সাথে আপোষ। রিলসের যুগে 15 সেকেন্ডে মানুষ ভোট হয়, সেখানে দাঁড়িয়ে 20 পাতার দলীয় কর্মসূচি কেউ পড়ে না। মানুষ জানতে চায় 2 লাইনে কি সলিউশন পাওয়া যাবে। আচ্ছা, লকডাউনের সময় এই আদর্শ কটা জীবন বাঁচিয়েছিল? কোভিড ম্যানেজমেন্ট, ইউপিআই, চন্দ্রযান সব সফল হয়েছে বিজ্ঞানী, আমলা, টেকনোক্র্যাটদের হাতে, কোনো বাগের তথ্য দিয়ে নয়। ভাইরাস মার্কসবাদ বা পুঁজিবাদ বোঝে না, ভ্যাকসিন বোঝে। যুদ্ধ, মহামারী, বন্যা এইসব সময়ে লাল ফাইল বা গেরুয়া ফাইল দেখে সিদ্ধান্ত হয় না, যেটা কাজ করে সেটাই করতে হয়। এসি ঘরে বসে ডিবেট করা যায়, কিন্তু যে দিন মজুর 12 ঘন্টা রোদের মধ্যে খাটে, সে জানতে চায় কালকে মজুরি বাড়বে কিনা। আদর্শ হলো টেলিগ্রামে, আর আজকের যুগ হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে। আদর্শকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু দেশ চালাতে হলে স্টিয়ারিংটা ইঞ্জিনিয়ারের হাতে দিন, দার্শনিকের হাতে নয়। কারণ দিন শেষে ইতিহাস এটাই মনে রাখবে কে চাঁদে পৌঁছেছিল, কে শুধু চাঁদ নিয়ে কবিতা লিখেছিল সেটা নয়। পরিশেষে বলি, আদর্শকে আমরা শ্রদ্ধা করি, ঘৃণা করি না, কিন্তু রোগী যখন আইসিইউতে থাকে
ইঞ্জেকশন দেন। আজ দেশের আইসিইউতে বেকারত্ব, দূষণ, দারিদ্র। তাই আমাদের দরকার সলিউশন, স্লোগান নয়। তাই আমার একান্ত অনুরোধ, আবেগ নয়, বাস্তবতা দেখুন। আদর্শের নস্টালজিয়া নয়, দেশের ভবিষ্যৎ দেখুন। কারণ একবিংশ শতাব্দীর সমাজ, প্রযুক্তি, অর্থনীতি বিংশ শতাব্দীর মতো নেই। আদর্শ যদি এতই প্রাসঙ্গিক হতো তাহলে ভোটের পর মানুষ কমন মিনিমাম প্রোগ্রাম খুঁজত না। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। কিভাবে খণ্ডন করে বিপক্ষের সম্ভবত শেষ বক্তা পক্ষের শেষ বক্তা প্রিন্স বিশ্বাস, নবম শ্রেণীর ছাত্র, তার পক্ষের সমর্থনে তার যুক্তিগুলো আমার কাছে তুলে ধরবেন। নমস্কার, আমি প্রিন্স বিশ্বাস। এখানে উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী, আমার অগ্রজ ও সকল প্রকার বন্ধু বান্ধবদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আদর্শ ভিত্তিক রাজনীতি আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের সবার বিষয় এইটি। আমি এর পক্ষে আমার গর্বিত বক্তব্য এখন পেশ করতে চলেছি। আদর্শ ভিত্তিক রাজনীতি এমন একটি বিষয় যেটা আজ এই ভারতবর্ষ তথা বিশ্বের প্রত্যেকটি শক্তিশালী দেশকে গঠন করেছে। রাজনীতি তো ঠিকঠাক আছে, রাজনীতির মাধ্যমেই দেশের জনতা সামলায়, রাজনীতির মাধ্যমেই দেশের সার্বভৌমত্ব আসে। কিন্তু সেই রাজনীতির ভেতর যদি আদর্শ না থাকে তাহলে দেশের জনগণ তথা দেশের প্রত্যেকটি প্রাণী নির্মমভাবে হতাহত হতে পারে। আমাদের সংবিধানের ভেতর আদর্শ সমানভাবে প্রাসঙ্গিক। আদর্শ যদি সংবিধানের পথ না মেনে চলে তাহলে কিন্তু আমাদের দেশ ডেভেলপ আর করতে পারবে না। আমাদের সংবিধানের 14 নম্বর ধারায় আইনের চোখে মানুষের সমতা এবং 21 নম্বর ধারায় আমাদের জীবনের অধিকার সম্পর্কে লেখা রয়েছে, যেগুলি আদর্শে পরিপূর্ণ। আদর্শ ছাড়া কিন্তু আইন এবং সংবিধান কোনোটি সাফল্য সম্মত নয়। আমার পূর্বের যে বিপক্ষের বন্ধুরা তারা বলেছেন টেকনোলজি, তারা বলেছেন প্রযুক্তিবিদ্যা, তারা বলেছেন ডাক্তারি, তারা বলেছেন চাঁদে যাওয়ার বিষয় নিয়ে। আমি প্রত্যেকটি বিষয়ের গভীরভাবে সমর্থন করছি, কারণ আমি আজকেই তো বলছি আদর্শ বিষয়টি কি। আচ্ছা, আদর্শ কি শুধুমাত্র রাজনীতির ভেতরেই আছে? আদর্শ কি এই প্রযুক্তিবিদ্যা, তারপরে তারা যেসব বিষয় নিয়ে আলোচনা করে তার ভেতর নেই? তার ভিতরেও আদর্শ প্রয়োজনীয়। যদি চাঁদের মাটিতে যাওয়ার জন্য যেসব প্রযুক্তি লাগছে সেসব প্রযুক্তি দিয়ে আমরা গাছ কাটছি, যেটা এই ইউনিভার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টাকে যদি দেখা হয় যায় তাহলে প্রযুক্তির ভিতর তো আদর্শই নেই। প্রযুক্তির ভেতর যদি আদর্শ নাই থাকে তাহলে যে প্রযুক্তি আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে প্রযুক্তিবিদ্যার সাহায্যে, সেই প্রযুক্তি মানুষকে অতল গভীরে মানুষকে দুর্বিষহ করে তুলতে পারে একদিন। এই যে আমরা বলছি এআই, এই যে আমরা বলছি রোবট, এইসব প্রযুক্তির মাধ্যমেই আসছে, যেগুলো মানুষের বুদ্ধি থেকে আসছে। কিন্তু এদের ভিতর যেদিন আদর্শ হারিয়ে যাবে না, এরা মানুষকে হারাতে সাহায্য করবে, এরা মানুষের জাতিকে ধ্বংস করে দেবে। আমার বিপক্ষ এবং এখানে উপস্থিত সকল শ্রোতার কাছে একটি প্রশ্ন, যে আদর্শ ছাড়া কি এই প্রযুক্তি, এই খেলাধুলা যা কিছু আছে সব কিছু সম্ভব? আদর্শই হচ্ছে প্রত্যেকটি বিষয়ের ভিত্তি, এবং যে আদর্শ ভিত্তিক রাজনীতি না থাকে, যদি একজন মানুষ শুধুমাত্র ভোট দেয় টাকার বিনিময়ে, শুধুমাত্র একজন মানুষ ভোট দেয় চাল ডাল ইত্যাদি রেশনের জন্য, তাহলে সেই মানুষ পরবর্তীকালে যখন সে ক্ষমতা আসবে তখন সে কিভাবে জীবন নির্বাহ করবে যদি তার ভিতর আদর্শই না থাকে? আমি আজকের আদর্শের বিষয় কথা বলে এবং আমার বিপক্ষে এবং শ্রোতার সম্বন্ধিত সমগ্র মতামত গ্রহণ করে এবং আমার মতামত পেশ করে আজকের বক্তৃতা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।